বকরের মাথার মধ্যে ডিলটা পড়ার পর আবু বকর সিদ্দিকের মাথার যখন ফেটে গেল, আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে লুটে পড়ে গেছে। ওই মানুষেরা দরাদরি করিয়া আবু বকর সিদ্দিককে বাড়িতে নিয়ে গেছে, আমার নবীকে এইখান থেকে নিয়ে গেছে। আবু বকর সিদ্দিক অজ্ঞান অবস্থায় পড়ে আছে। হঠাৎ করে যখন বাড়ির মধ্যে হযরতে আবু বকর সিদ্দিকের জ্ঞানটা ফিরল, আবু বকর সিদ্দিকের মা ডাক দিয়া কয় আবু বকর রে, ডাক দিয়া কয় আবু বকর, ও আমার আবু বকর রে, ও আবু বকর, তোমার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে রে, তোমার শরীর থেকে তো অনেক রক্তক্ষরণ হয়েছে। আমার নবীর আবু সাহাবীর মা ডাক দিয়া কয় আবু বকর রে, তুমি এখন তোমার শরীরটা কেমন? আবু বকর ডাক দিয়া কয় আম্মা, ও আমার আম্মা গো, আমি আবু বকরের শরীর কেমন আপনি আমাকে জিজ্ঞেস করিয়েন না গো আম্মা, আপনি বলেন না আমার নবীজি কেমন। কাফেররা কয় আলী গো, তোমাদের নবী কোথায় রে, তোমাদের নবী কোথায়? তোমাদের নবীর জায়গার মধ্যে বিছানার মধ্যে তুমি কেন শোয়া রইছো? মৌলা আলী তখন কোনো মিথ্যা কথা বলে নাই রে বন্ধু, মৌলা আলী তখন কোনো মিথ্যা কথা বলে নাই। মৌলা আলী বলে আমার নবী তো ওইখান দিয়া চইলা গেছে। তখন যদি মৌলা আলীকে প্রশ্ন করা হয়তো, ও আমার নবীর সাহাবী মৌলা আলী, তুমি যে এইখানে এমন ভাবে শোয়া রইছো, এই কাফেররা আয়েশা যদি নবী মনে করিয়া তোমারকে হত্যা করে ফেলতো রে, এই কাফের আয়েশা যদি তোমার দেহ থেকে কল্লাটারে আলাদা কইরা ফেলতো, তাহলে তোমার কি উপায় হতো? আমার নবীর সাহাবী আলী কই, ও দুনিয়ার মানুষ শুনে নাও রে, আমার নবী তো আমাকে বলেছে যে আমার নবীর সঙ্গে মদিনার মধ্যে আমার দেখা হবে। তার মানে হচ্ছে আমার নবী যেহেতু বলেছে আমার নবীর সঙ্গে দেখা না হওয়ার আগে আমি আলীর মরণ হবে না। বলে মানুষ তো জিজ্ঞেস করবে এই হাতটা এই অবস্থা কেমন ভাবে হয়েছে, তার মানে হলো মানুষ তো জেনে ফেলবে তোমার হাতটা কেন এমন হয়েছে, কেমন ভাবে এমন হয়েছে। ওই আমার নবী বলতেছেন ঠিক আছে। তখন আমার নবী মুখ দিয়া তুতু মুবারক নিয়া এমন ভাবে হাতের মধ্যে লাগাইলো, হাতের মধ্যে লাগাইয়া এই কাটা হাতটারে আইনা যখন এমন ভাবে লাগাইয়া দিছে রে, সঙ্গে সঙ্গে হাতটা লাগিয়া গেছে। লোকটা ডাক দিয়া কই নবী গো, আল্লাহর কসম করে বলি গো নবী, ও আমার মায়ের নবী যে আমার হাতটা আগে যেমন ছিল গো নবী, আমার হাতটা ঠিক এখন তেমন হয়ে গেছে। আমার নবী মায়ের নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্মান দিয়েছে, আমার নবীকে আমার আল্লাহ এমন ইজ্জত দিয়েছে, আমার নবী ছাড়া অন্য কোন নবীকে আমার আল্লাহ সেই সম্মান দেয় নাই, আমার নবী ব্যতীত অন্য কোন নবীকে আমার আল্লাহ সেই ইজ্জত দেয় নাই। একমাত্র আমার নবীকে আমার আল্লাহ সেই সম্মান দিয়েছে, আমার নবীকে একমাত্র আমার আল্লাহ সেই ইজ্জত দিয়েছে রে বন্ধু। আমার ইন্দুর দাইরের বন্ধু, গভীর মনোযোগ দিয়া শোনো রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র লাইলাতুল মেরাজের মধ্যে এই মাসটা হচ্ছে পবিত্র মেরাজের মাস, এই মাসের মধ্যে রজবের মাস, এই রজবের মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে একটা রাত আছে, যেই রাতটার নাম হচ্ছে লাইলাতুল মেরাজ। কথা কোন ঠিক কিনা? আওয়াজটা ভাই কিছুই বুঝতেছি না, একবার বারে কমে আওয়াজ হয় কি বুঝলাম না কিছু। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মায়ার নবীকে দাওয়াত করে মেরাজের মধ্যে নিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষাৎ করেছেন, দিদার দিয়েছেন। আমার ওই নবী ছাড়া কোনো নবীকে আমার আল্লাহ মেরাজে নেই নাই, আমার নবী ব্যতীত কোনো নবীকে কোনো রাসূলকে আমার আল্লাহ মেরাজে নেই নাই। একমাত্র আমার নবী মায়ার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের মধ্যে নিয়ে দিদার দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই আমার বন্ধু গভীর মনোযোগ দিয়া শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এমন সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আমার নবী মায়ার নবীজি যখন মক্কা নগরীর মধ্যে ছিল রে, ওই মক্কা নগরীর মধ্যে আমার নবী মায়ার নবীজি যখন ইসলাম প্রচার
প্রচার করতেন, ইসলামের দাওয়াত দিতেন, এক এক কইরা যখন মানুষের কাছে গোপনে গোপনে দাওয়াত দিতেন, কিন্তু সবাই আমার নবীর দাওয়াত গ্রহণ করত না। কিছু সংখ্যক মানুষ আমার নবীর দাওয়াত গ্রহণ করত, আবার কিছু সংখ্যক মানুষ দাওয়াত গ্রহণ করত না। সবাই আমার নবীজির দাওয়াত গ্রহণ করত না রে বন্ধু। এমন ভাবে এক এক কইরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু কইরা দিল রে মানুষ, এমন ভাবে মক্কা নগরীর মধ্যে এক এক কইরা ইসলাম ধর্ম যখন মানুষ গ্রহণ করতে শুরু করলো, সর্বপ্রথম 39 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো। 39 জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার পর 40 নম্বরে যেই ব্যক্তিটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই ব্যক্তিটাকে জানেননি? ওই ব্যক্তিটা ছিল আপনার নবী, আপনার আমার মায়ের নবীর প্রিয় সাহাবী, যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক একদিন ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, ও আমার মায়ের নবীজি, আপনি যে আমরা যে এমন ভাবে গোপনে গোপনে দাওয়াত দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা এমন ভাবে গোপনে গোপনে দাওয়াত দেই, আমাদের তো অনেক সময় লাগবে, অনেক সময় লাগে যাবে। মানুষের কানে কানে সেই দাওয়াতটা পৌঁছাইতে তো আমাদের অনেক সময় লেগে যাবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন তো আমাদের প্রকাশ্যে দাওয়াত দেওয়া দরকার। যদি আমরা এখন প্রকাশ্যে দাওয়াত না দেই, তাহলে তো আমাদের অনেক সময় লেগে যাবে মানুষের কানে দাওয়াত পৌঁছাইতে। আমার নবী কয়, আবু বকর, ও আমার আবু বকর রে, যদি আমরা এখন প্রকাশ্যে দাওয়াত দিতে যাই, তাহলে তো এই কাফেররা আমাদের উপর আক্রমণ করবে, তাহলে তো এই কাফেররা আমাদের উপর হামলা করবে। তবে ঠিক আছে রে আবু বকর, তুমি যেহেতু বলেছো, তাহলে ঠিক আছে, আমরা একটা মিটিং করব, পরামর্শ করব। ও আমার আবু বকর রে, তুমি এই মক্কা নগরীর মধ্যে যারা আমি নবীর ধর্ম গ্রহণ করেছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমি তাদের কাছে একটা দাওয়াত পৌঁছায়া দাও রে আবু বকর। তুমি তাদের কাছে একটা দাওয়াত পৌঁছায়া দাও যে তারা সবাই যেন আমি নবী বলেছি একটা মিটিং করার জন্য, তুমি সবার কানে মেসেজটা পৌঁছায়া দাও যে অমুক দিন অমুক জায়গার মধ্যে একটা মিটিং হবে, পরামর্শ মিটিং হবে। ওই জায়গার মধ্যে আমি নবী সবাইরে নিয়ে পরামর্শ করব কিভাবে দাওয়াত দেওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক যখন এই কথাটা আমার নবী আবু বকর সিদ্দিককে বললেন, আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক সেই মেসেজটা সবার কানের মধ্যে দিয়া দিল। ওই মুসলমানদের কানের মধ্যে সেই মেসেজটা যখন দিয়া দিল রে, কিন্তু মেসেজটা শুধু মুসলমানের কানের মধ্যে ছিল না, এই মেসেজটা ইহুদিদের কানের মধ্যেও চলে গেছে, কাফেরদের কানের মধ্যেও চলে গেছে। কেমন ভাবে চলে গেছে জানেননি? কিছু মুনাফিক মানুষ ছিল, এই মুনাফিক গুলা গিয়া কাফেরদের কানের মধ্যে দিয়া দিছে। এমন মুনাফিক আজকে আমাদের সমাজেও আছে। আপনাদের এদিকে মনে হয় নাই, আমাদের এদিকে আছে, আপনাদের এদিকেও আছে। এই মুনাফিক গুলা আজকে নতুন কোন মুনাফিক নয়, এই মুনাফিক গুলা 1450 বছর আগে আমার নবীর যুগেও ছিল। তারা আমার নবীকেও কষ্ট দিয়েছে, আমার নবীর সঙ্গেও মুনাফিকি করেছে। আজকে এই মুনাফিক গুলাও আমাদের সমাজের মধ্যে রয়েছে। এই মুনাফিকদের কাছ থেকে দূরে থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুনাফিকদের কাছ থেকে হেফাজত করুক, এই মুনাফিকদের নেফাকি থেকে হেফাজত করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এই আমার বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ওই নবীর সাহাবী যখন সেই মেসেজটা পৌঁছাইলেন, তখন ওই মেসেজটা কাফেরদের কানের মধ্যে চলে গেল। তখন এই কাফেররা চিন্তা করতেছে, হাইরে মুহাম্মদ কি শুরু কইরা দিছে। তারা আমার নবীরে মুহাম্মদ বলতো, কিন্তু আমরা তো নবীকে শুধু মুহাম্মদ বলি না, আমরা যখন আমার নবীকে নামটা মুহাম্মদ শুনি, তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া এমন ভাবে মুখের মধ্যে চোখের মধ্যে চুম্বন দেই। কথা কোন ঠিক কিনা? আমার নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, ও আমার আবু বকর রে। আমার নবীর নাম শুনিয়া এমন ভাবে আবু বকর যখন চুম্বন দিত, আমার নবী একদিন দেখা কয়, আবু বকর, ও আমার আবু বকর রে, তুমি কেন এমন ভাবে চুম্বন দাও? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার নাম মুবারক শুনি গো, আমি যখন আপনার নাম মুবারক শুনি, আমার কাছে এত ভালো লাগে রে নবী গো, আমার কাছে এত ভালো লাগে, এত মধুর লাগে। ও
নবীজি আমি আপনার নাম শুনিয়া আমি মোহাব্বতে তাজিমের সহিত আমি এমন ভাবে মুখের মধ্যে চুম্বন দেই, কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি খুশি হইয়া ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর শুনে নাও, শুনে নাও, তোমার মতো এমন ভাবে আমার যে উম্মত গুলা রে, তোমার মতো এমন ভাবে আমি নবীর নাম শুনিয়া তাজিমের সহিত সম্মানের সহিত মুখের মধ্যে চুম্বন দিবে, ওই উম্মত গুলার জন্য আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। ওই কাফেররা চিন্তা করতেছে রে বন্ধু, ভাই আওয়াজটা এখনো হচ্ছে। ওই কাফেররা চিন্তা করতেছে এই মুহাম্মদ কি শুরু করছে, এই মুহাম্মদে তো আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইব, ওই মুহাম্মদ যে ইসলাম প্রচার করতে শুরু কইরা দিছে, যদি এমন ভাবে ইসলাম প্রচার করতে থাকে রে, তাহলে সবাই তো ইসলাম ধর্ম গ্রহণ কইরা নিব, আমাদের ধর্মের কেউ থাকবো না। তখন ওই কাফেররা চিন্তা করে যে মুহাম্মদ যখন মিটিং করবে, ওই মিটিং এর মধ্যে আমরা উপস্থিত থাকব, যদি মুহাম্মদের কোনো কথা আমাদের বিপক্ষে চলে যাই তাহলে ওইখানেই তাদেরকে শেষ করে দিব, কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি যখন ওই মিটিং এর মধ্যে গেলেন, ওই মিটিং যখন শুরু হয়ে গেল, এই কাফেররা চারপাশ দিয়ে যখন দাঁড়ায় রইল, আমার নবী মায়ার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, তোমরা তো বলেছো আমি নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য, এখন যদি আমি নবী প্রকাশ্যে দাওয়াত দেই, আমি নবী যদি এখন প্রকাশ্যে দাওয়াত দেই, তাহলে তো এই কাফেররা আমাদের উপর আক্রমণ করবে, এই কাফেররা তো আমাদের উপর হামলা করবে রে। এখন যদি কাফেররা আমাদের উপর হামলা করে, তাহলে তোমরা কে আসরে সেই হামলার মোকাবেলা করবা, তোমরা কে আসরে আমি নবীর সঙ্গে থাকবা। আমার নবী যখন এই কথা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর লাফ মাইরা দাঁড়ায় গেছে, দাঁড়ায়া কই, ইয়া রাসূলুল্লাহ, যত আক্রমণ করুক না কেন গো নবী, আমি আবু বকর সবার আগে থাকবো। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, যত আক্রমণ করুক না কেন গো নবী, আমি আবু বকর সবার সামনে থাকব। আমার নবী আবু বকর, সাহাবী আবু বকর যখন এই কথা বললেন, এই কথা বলার পর এই চারপাশ দিয়ে যে কাফেররা ছিল, ওই কাফেররা তাদের হাতের মধ্যে পাথর ছিল, তারা ওই পাথর দিয়ে আবু বকরেরকে ডিল মারতে শুরু করলো। ডিল মারতে মারতে একটা ডিল আইসা আবু বকরের মাথার মধ্যে পড়লো। আবু বকর সিদ্দিকের মাথার মধ্যে যখন ডিলটা পড়লো রে, আবু বকরের মাথার মধ্যে ডিলটা পড়ার পর আবু বকর সিদ্দিকের মাথার যখন ফেটে গেল, আবু বকর সিদ্দিক জমিনের মধ্যে লুটে পড়ে গেছে। ওই মানুষেরা দরাদরি করিয়া আবু বকর সিদ্দিককে বাড়িতে নিয়ে গেছে, আমার নবীকে এইখান থেকে নিয়ে গেছে। আবু বকর সিদ্দিক অজ্ঞান অবস্থায় পড়ে আছে। হঠাৎ করে যখন বাড়ির মধ্যে হযরতে আবু বকর সিদ্দিকের জ্ঞানটা ফিরল, আবু বকর সিদ্দিকের মা ডাক দিয়া কই, আবু বকর রে, ডাক দিয়া কই, আবু বকর, ও আমার আবু বকর রে, ও আবু বকর, তোমার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে রে, তোমার শরীর থেকে তো অনেক রক্তক্ষরণ হয়েছে। আমার নবীর আবু সাহাবীর মা ডাক দিয়া কই, আবু বকর রে, তুমি এখন তোমার শরীরটা কেমন? আবু বকর ডাক দিয়া কয়, আম্মা, ও আমার আম্মা গো, আমি আবু বকরের শরীর কেমন আপনি আমাকে জিজ্ঞেস করিয়েন না গো আম্মা, আপনি বলেন না আমার নবীজি কেমন। যিনি অসুস্থ হয়েও বলে আমার নবী কেমন, নিজের কথা কোনো আবু বকর চিন্তা করে না রে বন্ধু। আবু বকর নিজের কথা চিন্তা করে না, নিজের কথা চিন্তা না করিয়া বলতেছে, মা আপনি বলেন না আমার নবী কেমন। আবু বকরের মা ডাক দিয়া কয়, আবু বকর, আমি তো জানি না আমার নবীজি কেমন, তুমি তো এখনো সুস্থ রে আবু বকর, তুমি আগে একটু সুস্থ হয়ে নেও, এরপরে তোমাকে নিয়ে নবীর কাছে যাব, নবীর খোঁজ খবর নেওয়ার জন্য যাব। আবু বকর কই, না গো মা, আমি যতক্ষণ না পর্যন্ত আমার নবীর মায়ের নবীর চেহারা মুবারকটা না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি লাগবে না, মনে শান্তি আসবে না। আবু বকরের মা কয়, আবু বকর রে, তোমার শরীর তো এখন দুর্বল হয়ে গেছে, তুমি একটু খাবার খায়া নাও। আবু বকর কয়, আম্মা,
আপনি আমারে খাবারের কথা বললেন না গো আম্মা, আমি যতক্ষণ না পর্যন্ত আমার মায়ার নবীজির চেহারা মুবারকটা দেখব ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর এক গ্লাস পানিও পান করব না। আমার নবীর ভালোবাসায় মোহাব্বতের কারণে ওই আবু বকর সিদ্দিক আমার নবীর রওজার পাশে গিয়া শুইছে। আমার বন্ধু, আমার নবীর সাহাবী আবু বকরের মা চিন্তা করে, হাইরে সন্তান এমন অসুস্থ অবস্থায় রয়েছে, এরপরেও সন্তান বলতেছে নবীকে দেখার জন্য। নবীকে না দেখলে যদি সন্তান কোনো কিছু না খায় তাহলে তো আমার সন্তানটা আরো দুর্বল হয়ে যাবে। ওই আবু বকর সিদ্দিকের মা চিন্তা করে, হাইরে কি করব, এখন সন্তানকে নিয়ে নবীর দরবারে যাব। ওই আবু বকর সিদ্দিকের মা আবু বকর সিদ্দিককে নিয়ে যখন নবীর দরবারের মধ্যে গেলেন, নবীর দরবারের মধ্যে গিয়া আবু বকর সিদ্দিক বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো মায়ের নবী, দয়ার নবীজি, আপনার শরীরটা এখন কেমন আছে? আমার নবী কই, আবু বকর রে, আমি তো ভালো আছি রে, তুমি বলো না তুমি কেমন আছো? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, আমি এতক্ষণ ভালো ছিলাম না গো নবী, যখন আপনি নবীর চেহারা মুবারকটা দেখলাম, আপনার চেহারা মুবারকটা দেখার সঙ্গে সঙ্গে আমি আবু বকর ভালো হয়ে গেছি। কেমন নবীকে ভালোবাসতেন! আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি। সকলে বলে মারহাবা। ওই নবীর, আমার মায়ের নবীজি যখন মক্কা নগরীর মধ্যে ছিলেন, ওই মক্কা নগরীর মানুষেরা তারা এমন ভাবে একটা ষড়যন্ত্র করতে শুরু করলো, ওই মক্কা নগরীর মানুষেরা একটা ষড়যন্ত্র করতে শুরু কইরা দিল রে। ওই মক্কা নগরীর মানুষেরা ষড়যন্ত্র করতেছে যে এই মুহাম্মদ যেমন ভাবে ইসলাম ধর্ম প্রচার করতেছে, যদি এমন ভাবে ইসলাম ধর্ম প্রচার করতে থাকে তাহলে তো সবাই মুসলমান হয়ে যাবে, আমাদের ধর্মের মধ্যে কোনো লোক থাকবে না। ওই মুহাম্মদকে এমন ভাবে তারা একটা পরিকল্পনা করতেছে, নবীকে হত্যা করে ফেলবে। ওই মক্কার কাফেরেরা তারা চিন্তা করতেছে এই মক্কা ছাড়িয়া কিছু সংখ্যক মানুষ মদিনায় চলে যাচ্ছে, এমন ভাবে যদি সবাই মদিনায় চলে যায়, মদিনায় গিয়ে যদি সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে, ওই মদিনার মানুষগুলা যুদ্ধের মধ্যে খুবই পারদর্শী, তারা যুদ্ধের মধ্যে খুবই পারদর্শী, তারা যদি সবাই এই মদিনার মধ্যে চলে যায় তাহলে তো আমরা তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না, আমরা তো তাদের সঙ্গে কোনোভাবেই পারবো না। ওই কাফেররা ষড়যন্ত্র করলো, না না, এইখান থেকে কোনো মানুষকে যাইতে দেওয়া হবে না, আর মুহাম্মদকেও যাইতে দেওয়া হবে না। ওই এই মিটিং এর কথা, এই পরামর্শের কথা আমার আল্লাহ পাকের সহ্য হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে আমার নবীর কাছে পাঠাইয়া দিছে। জিব্রাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবীজি, ও আমার কামলেওয়ালা নবী গো, ও আমার মায়ের নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে, বলছে আপনি মক্কা ছাড়িয়া মদিনাতে হিজরত করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মায়ার নবীজি যখন এই কথাটা সাহাবীদের কাছে বললেন, সাহাবীরা এই কথা শোনার পর তারা কষ্ট পাইলেন। এই সাহাবীরা এই কথা শোনার পর তাদের মন খারাপ হয়ে গেল। আমার নবী যখন আবু বকর সিদ্দিকের কাছে গেলেন রে, আমার নবী মায়ার নবীজি আবু বকর সিদ্দিকের কাছে গিয়া বলতেছে, আবু বকর রে, ও আমার আবু বকর, আমি নবী তো এই মক্কা ছাড়িয়া মদিনাতে হিজরত করব, আমি নবী তো মক্কা থেকে মদিনায় চলে। আবু বকর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়া কই, আবু বকর রে, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো,
ও মায়ের নবীজি, আমি আপনারে না দেখিয়া একটা দিনও থাকতে পারি না, আমি আপনারে না দেখিয়া একটা দিনও থাকতে পারি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যদি চলে যান আমি আপনারে না দেখিয়া কেমনে দিন পার করব, আমি আপনারে না দেখিয়া কেমনে রাত্রি পার করব গো নবী। ও মায়ের নবী গো, আপনি যায়েন না গো নবী, আপনি যে চলে যাবেন আপনি কি নিজ ইচ্ছাতেই যাবেন নাকি কেউ আপনাকে যাইতে বাধ্য করেছে? কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আবু বকর রে, আমি নবী তো কোনো কিছু নিজের ইচ্ছাই করি না, আমি নবী তো কোনো কিছুই নিজের ইচ্ছাই করি না, আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে এই মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য। এই আবু বকর সিদ্দিক এই কথা শোনার পর আরো চোখের পানি পালায়া কান্দে। আবু বকর কই, নবী গো, আমি যদি 7 দিন পর্যন্ত না খায়াও থাকি গো নবী, আর এই 7 দিন পরে যদি আপনি নবীর চেহারা মুবারকটা আমি একবার দেখি, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারকটা দেখার সঙ্গে সঙ্গে আমি আবু বকরের সমস্ত পেটের খিদার কথা ভুলে যাই। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আবু বকর রে, চিন্তা করিও না, চিন্তা করিও না। ও আবু বকর, চিন্তা করিও না। তাহলে ঠিক আছে রে আবু বকর, আমি নবী যখন মক্কা ছাড়িয়া মদিনাতে যাব তখন তোমাকেও সঙ্গ করিয়া নিয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর তো এই কথা শোনার পর খুশি হয়ে গেছে। আবু বকর বলতেছি, আইরে আমার নবী তো আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু আমার নবী কোন দিন যাবে সেটা আবু বকরকে বলে নাই। দিনের বেলায় যাবে না রাত্রের বেলায় যাবে সেটাও আমার নবী আবু বকরকে বলেই নাই। আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক এই কথা শোনার পর উনি অনেক খুশি। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে, হাই রে আমার নবী তো বলেছে আমাকে নিয়ে যাবে, এখন কোন দিন যাবে সেটা তো বলে নাই। আবু বকর চিন্তা করে, এখন যদি হঠাৎ করে আমার নবী আমার কাছে আসে, আয়েশা যদি বলে আবু বকর চলো, আর যদি আমার নবী দেখে আমি আবু বকর প্রস্তুত না, তাহলে তো আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী যদি কষ্ট পাই রে, তাহলে তো স্বয়ং আমার আল্লাহ পাক কষ্ট পাইব, আর আমার আল্লাহ যদি কষ্ট পাই আমি আবু বকরের তো কোনো উপায় নাই। আবু বকর কয়, আমি আর দেরি করব না। হযরতে আবু বকর সিদ্দিক ঘরের দরজার মধ্যে গিয়া দাঁড়ায়া থাকে, সমস্ত কাজকর্ম বাদ দিয়া দাঁড়ায়া থাকে। রাত্রির বেলাও আবু বকর সিদ্দিক ঘুমায় না, সারা রাত্র আবু বকর সিদ্দিক দাঁড়ায়া থাকে, সারা দিন যাই আবু বকর সিদ্দিক দাঁড়ায়া থাকে, কোনো ঘুম নাই, কোনো কাজকর্ম নাই, শুধু আমার নবী মায়ের নবীর অপেক্ষায় হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়ায়া থাকে। এমন ভাবে আবু বকর সিদ্দিক শুধু দাঁড়ায়া থাকে। কিছুদিন পর আমার নবী মায়ার নবীজি হঠাৎ করে হযরতে মাওলা আলী শেরে খুদা মাওলা আলীকে ডাক দিয়া কয়, আলী রে, ও আমার আলী, আমার তো এখন যাওয়ার সময় হয়েছে রে আলী, আমি তো এখন মক্কা ছাড়িয়া মদিনাতে হিজরত করব, সেই সময় এসেছে। আমার নবী কয়, আলী রে, কাফেররা তো আমাকে তালাশ করতেছে, আমাকে খুঁজতেছে, তারা আমাকে হত্যা করার জন্য। এখন তুমি একটা কাজ করো রে আলী, আমি নবীর বিছানা মুবারকের মধ্যে, আমি নবীর চাদর মুবারক মুড়াইয়া তুমি শুয়া থাকো। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এই মাওলা আলীকে বলতেছে, আলী তুমি আমার বিছানার মধ্যে আমি নবীর চাদর মুবারক দিয়া শুয়া থাকো, কাফেররা যেন বুঝতে না পারে যে আমি নবী এখানে নাই। ওই মাওলা আলী আমার নবীর কথা শোনার পর এই মাওলা আলী আমার নবীর বিছানা মুবারকের মধ্যে চাদর মোড়ায়া যখন শুয়া রইলেন, ওই দিক দিয়ে আমার নবী যখন আবু বকর সিদ্দিকের বাড়িতে রওনা হয়ে গেলেন, কাফেররা আয়েশা আমার নবীর বাড়িটারে গিরাও মারছে গো, কাফেররা আয়েশা আমার নবীর বাড়িটারে গিরাও মারছে। কিছু দুই একটা কাফের ঘরের ভিতরে প্রবেশ করছে, তারা মনে করছে আমার নবী এইখানে শুয়া রইছে। একটা কাফের আয়েশা এই তলোয়ারের মাথাটা দিয়া এই চাদরটারে যখন এমন ভাবে আলগি দিছে, আলগি দিয়া দেখে এইখানে তো আমার নবী নাই, এইখানে হযরতে মাওলা আলী শুয়া রইছে। কাফেররা কয়, আলী গো
তোমাদের নবী কোথায় রে? তোমাদের নবী কোথায়? তোমাদের নবীর জায়গার মধ্যে বিছানার মধ্যে তুমি কেন শোয়া রইছো? মৌলা আলী তখন কোনো মিথ্যা কথা বলে নাই রে বন্ধু। মৌলা আলী তখন কোনো মিথ্যা কথা বলে নাই। মৌলা আলী বলে আমার নবী তো ওইখান দিয়া চইলা গেছে। তখন যদি মৌলা আলীকে প্রশ্ন করা হয়তো, ও আমার নবীর সাহাবী মৌলা আলী, তুমি যে এইখানে এমন ভাবে শুয়া রইছো, এই কাফেররা আয়েশা যদি নবী মনে করিয়া তোমাকে হত্যা করে ফেলতো রে, এই কাফের আয়েশা যদি তোমার দেহ থেকে কল্লাটারে আলাদা কইরা ফেলতো, তাহলে তোমার কি উপায় হতো? আমার নবীর সাহাবী আলী কই, ও দুনিয়ার মানুষ শুনে নাও রে, আমার নবী তো আমাকে বলেছে যে আমার নবীর সঙ্গে মদিনার মধ্যে আমার দেখা হবে। তার মানে হচ্ছে আমার নবী যেহেতু বলেছে আমার নবীর সঙ্গে দেখা না হওয়ার আগে আমি আলীর মরণ হবে না। নবীর প্রতি কেমন বিশ্বাস ছিলেন তাদের, নবীকে কেমন বিশ্বাস করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন, এর সিটা ফুটাও আমাদের মধ্যে নাই। এর সিটা ফুটাও আমাদের মধ্যে নাই। ওই আমার নবী, মায়ের নবীজি ওই দিক দিয়া হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ির মধ্যে গেলেন। আমার নবী যখন হযরতে আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন, আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়া আমার নবীজি এমন ভাবে একটা টুকা দিলেন, একটা টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলিয়া আমার নবীর সামনে আইসা হাজির হয়ে গেছে। আমার নবী কই, আবু বকর রে, কি ব্যাপার রে, তুমি কি জানতানি আমি নবী যে আসমু? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি কেমনে জানমু আপনি কোন সময় আসবেন? ও মায়ার নবী গো, আপনি যখন আমাকে বলেছেন যে আপনি আমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি সেই খুশিতে আপনার জন্য সব সময় অপেক্ষা করতাম। সারাদিন আমি ঘরের দরজার মধ্যে দাঁড়ায় থাকতাম গো নবী, সারা রাত্র যাইতো আমি ঘুমাইতাম না, আপনার জন্য অপেক্ষা করতাম, কোনো কাজকর্ম করতাম না, শুধু আপনার জন্য অপেক্ষা করতাম আপনি কখন আসবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম গো নবী, আপনি আসিয়া যদি আমাকে ডাক দিয়া না পান, আপনি যদি আসিয়া দেখেন আমি আবু বকর ঘুমায়া রইছি, আপনি নবী তো কষ্ট পাবেন, এই জন্য আমি সব সময় দরজায় দাঁড়ায়া থাকতাম। হযরতে মাওলা হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী, মায়ের নবীজি যখন রওনা হয়ে গেলেন মদিনার পথে, যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর রে বন্ধু, অনেক দূর যাওয়ার পর একটা বাড়ি দেখা যায়। ওই বাড়িটা হচ্ছে একটা কাফেরের বাড়ি। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই যে দেখেন না একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই আমার মায়ের নবীজি, এখন যদি আমরা এই বাড়ির সামনে দিয়া যাই তাহলে এই কাফেররা আমাদেরকে আটকায়া ফেলতে পারে, এই কাফেররা আমাদের উপর হামলা করতে পারে গো নবী। ও মায়ার নবী গো, এখন যদি আমরা এই বাড়ির সামনে দিয়া না যাই তাহলেই ভালো হবে। আমার নবী কই, তাহলে কি করার? আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই যে দেখেন না সামনে একটা গুহা দেখা যায়, চলুন এই গুহার মধ্যে আমরা একটা দিন থাকি, চলুন এই গুহার মধ্যে আমরা একটা রাত্রি যাপন করি। ওই আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়ে যখন এই গুহার মধ্যে প্রবেশ করলেন, কন্যা সুবহানাল্লাহ, গুহার মধ্যে প্রবেশ করার পর আমার নবী বলতেছেন, আবু বকর রে, আমরা তো অনেক দূর চলে আসলাম, এখন তো আমি নবী একটু ক্লান্ত হয়ে গেছি, আমার ক্লান্ত লাগতেছে। আমার নবীর সাহাবী আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন একটা জায়গার মধ্যে আছি, এই জায়গার মধ্যে বিশ্রাম করার কোনো জায়গা নাই। ও মায়ের নবীজি, আপনি যে এইখানে বিশ্রাম করবেন কোনো বিছানা নাই, এইখানে যে আপনি বিশ্রাম করবেন কোনো বালিশ নাই। ওই আমার মায়ার নবীজি, আমি আবু বকরের উরুটারে বালিশ বানাইয়া আপনি নবীকে দেই, আপনি নবী গ্রহণ করবেননি? আবু বকর কই, নবী গো, আমার উরুটারে যদি আমি বালিশ বানাইয়া আপনাকে দেই শোয়ার জন্য, আপনি গ্রহণ করবেননি? তখন আবু বকর সিদ্দিক এই উনার উরুটারে বালিশ বানাইয়া যখন নবীর সামনে দিলেন, আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমার নবী হযরতে আবু বকর সিদ্দিকের উরুর মধ্যে যখন শুইলেন, হঠাৎ করে আবু বকর তাকায়া দেখতে
করতেছে, গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র দেখা যায়, গুহার মধ্যে অনেকগুলা ছিদ্র দেখা যায়। আবু বকর সিদ্দিক চিন্তা করতেছে, না জানি কখন এই ছিদ্র দিয়া সাপ আসতে পারে, না জানি কখন এই ছিদ্র দিয়া বিচ্ছু আসতে পারে। এই সাপ বিচ্ছু আসিয়া যদি আমার নবীকে আক্রমণ করে রে, এই সাপ বিচ্ছু আসিয়া যদি আমার নবীর কামড় মারে, আক্রমণ করে, আমার নবী তো কষ্ট পাবে। আবু বকর সিদ্দিক চিন্তা করলো, এই ছিদ্রগুলারে বন্ধ করতে হবে। এখন কেমন ভাবে বন্ধ করবে, কিছু তো নাই। হঠাৎ করে আবু বকর সিদ্দিকের মনে হলো উনার শরীরের মধ্যে একটা চাদর ছিল অথবা কোনো একটা কাপড় ছিল। আবু বকর সিদ্দিক চিন্তা করলো, এই কাপড়টা দিয়া, এই চাদরটা দিয়া এই ছিদ্রগুলারে বন্ধ করবে। উনি এই কাপড়টাকে ছিঁড়া টুকরা টুকরা কইরা এই প্রত্যেকটা ছিদ্র যখন বন্ধ করলো, ছিদ্র বন্ধ করতে করতে আরো একটা ছিদ্র বাকি আছে, কিন্তু ওনার শরীরে যেই কাপড় ছিল সমস্ত কাপড় শেষ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত কাপড় শেষ হয়ে গেছে রে, আরো একটা ছিদ্র বাকি আছে। এই ছিদ্রটা কেমন ভাবে বন্ধ করব? আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে এই ছিদ্রটা পায়ের নিচের দিকে দেখা যায়। উনি চিন্তা করলো, যেহেতু ছিদ্রটা নিচের দিকে, আমি আমার পাটা দিয়া ছিদ্রটারে বন্ধ কইরা দেই। ও আবু বকর সিদ্দিক উনার পাটা দিয়া যখন ছিদ্রটা বন্ধ করলো, উনার পা দিয়া যখন ছিদ্রটা বন্ধ করলো, ছিদ্রটা বন্ধ করার পর ওই ছিদ্রর ভিতরে একটা সাপ ছিল রে বন্ধু। ওই সাপটা বারে বারে বের হওয়ার চেষ্টা করতেছে, বারে বারে বের হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আবু বকর সিদ্দিকের পায়ের কারণে বের হতে পারে না, আবু বকরের পায়ের কারণে বের হতে পারে না। হঠাৎ করে এই সাপটা হযরতে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে একটা কামড় বসাইয়া দিল, একটা কামড় মারল। কন্যা সুবহানাল্লাহ। আবু বকরের পায়ের মধ্যে ওই সাপটা একটা কামড় মাইরা দিল রে। আবু বকর সিদ্দিকের শরীরের মধ্যে বিষের যন্ত্রণা শুরু হয়ে গেল। পা থেকে আস্তে আস্তে বিষের যন্ত্রণা এই সারা শরীরের মধ্যে ছইরা গেছে, মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা ছইরা গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করতেছে, হাই রে, আমার শরীরের মধ্যে যতই বিষের যন্ত্রণা হোক, যতই কষ্ট হোক, আমি যদি এখন নাড়াচড়া করে আমার নবীর তো ঘুম ভেঙে যাবে। আর আমার নবীর যদি ঘুম ভেঙে যায় তাহলে তো আমার নবী কষ্ট পাবে। আমার নবী কষ্ট পাইলে এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। আবু বকর সিদ্দিক চিন্তা করে, যতই কষ্ট হোক না কেন, যতই কষ্ট হোক আমার হোক, আমি সহ্য করে নিব, কিন্তু আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চিন্তা করতেছে, যত কিছুই হোক আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না, ডাক দেওয়া যাবে না। এমন ভাবে আস্তে আস্তে বিষের যন্ত্রণা বাড়তেছে, বিষের যন্ত্রণা বাড়তে বাড়তে এই আবু বকর সিদ্দিক এখন আর সহ্য করার মতো না, এমন একটা অবস্থা হয়ে গেছে। ওনার চোখ দিয়া পানি ঝরতে শুরু কইরা দিল। পানি পড়তে পড়তে একটা ফোঁটা পানি আইসা আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়লো। আমার নবীর চেহারা মুবারকের মধ্যে যখন সেই পানির ফোঁটাটা পড়লো, আমার নবীর ঘুম ভেঙে গেল, আমার নবী উঠে গেল। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আমি নবী যখন ঘুমাইলাম তখন তো তোমার শরীর এমন মলিন ছিল না, আমি নবী যখন ঘুমাইলাম তখন তো তোমার চোখের মধ্যে পানি ছিল না, তাহলে তোমার শরীর এখন কেমন, তোমার চেহারা কেন এখন এমন মলিন হয়ে গেছে, তোমার চোখের মধ্যে কেন এখন পানি চলে আসছে, কারণ কি? তোমার কি বাড়ির কথা মনে পড়ছেনি? কন্যা সুবহান। আমার নবী বলতেছে, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়ছেনি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই আমার মায়ার নবীজি, ও আমার মায়ার নবী গো, ও মায়ার নবী, আমার বাড়ির কথা মনে পড়ে নাই। আমি আবু বকর যখন আপনার সঙ্গে থাকি, আমি বাড়ির কথা ভুলে যাই, দুনিয়ার সব কিছুর কথা ভুলে যাই। আমি আবু বকরের শুধু মনে চাই আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকায় তাকি। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই ছিদ্রগুলাকে বন্ধ করলাম, আমার কাপড় যখন শেষ হয়ে গেছে, তখন আমি কি দিয়া বন্ধ করব ভেবে পাচ্ছিলাম না, তখন আমি আমার পা দিয়া এই ছিদ্রটারে বন্ধ করলাম গো নবী। এই ছিদ্রর ভিতরে সাপ ছিল। ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ এই সাপটা আসিয়া আমার পায়ের মধ্যে কামড় মারছে গো নবী। ও নবী গো, এই জন্য আমার শরীরের মধ্যে এমন বিষের যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমার শরীরটা এমন মলিন হয়ে গেছে। আমার নবী কই, আবু বকর রে, তাহলে তুমি কেন আমারে ডাক দাও নাই? আমার নবীর সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনারে ডাক দিতাম গো নবীজি, আমি যদি আপনারে ডাক দিতাম আপনি কষ্ট পাইতেন, আপনি কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাইতো গো নবী, আর আমার আল্লাহ যদি কষ্ট পাইতো তাহলে আমি আবু বকরের কোনো ফাই থাকতো না। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কষ্ট দিতে পারবো না, এই জন্য আমি আপনারে ডাক দেই না। আমার নবী তখন, আমার নবী একটু থুতু মুবারক নিয়া আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে যখন এমন ভাবে লাগাইল, থুতু মুবারকটা লাগানোর সঙ্গে সঙ্গে রে আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি গো নবী, আমি আবু বকরের যত বিষের যন্ত্রণা ছিল আপনার থুতু মুবারক লাগার সঙ্গে সঙ্গে আমার সকল বিষের যন্ত্রণা চলে গেছে। আর জবানটা খুলে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের জল্পনা কল্পনা নবে যাব আমি না, যাব আমি সোনার মদিনা, হাই গো যাব আমি না, না গো যাব আমি সোনার মদিনা। মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, হাই গো ভালোবেসে তৃপ্তি মিটে না, না গো যাব আমি না, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু আর কোথাও মিলে না নবী, এই মধু আর না গো যাব আমি না, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই যে তারা, তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই যে তারা, তাকে না তো চিন্তা ভাবনা, হায়রে তাকে না তো না, না গো যাব আমি না, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। জবানটা খুলে কন্যা মারহাবা। আমার কাছে আমার বন্ধুরা রে, আমার মায়ের নবী দয়ার নবীজি একদিন মা ফাতেমার বাড়ির মধ্যে গেলেন। আমার নবী একদিন মা ফাতেমার বাড়ির মধ্যে গিয়া বলতেছে, ফাতেমারে, আমার কলিজার টুকরা দুইটা নাতি কোথায়? আমার ইমাম হাসান আর হুসাইন কোথায়? মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দুইটা কলিজার টুকরা নাতি দেখেন না বিছানার মধ্যে শুয়ে রইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার কলিজার টুকরা দুই নাতি 3 দিন হয়ে গেল গো নবী, এই 3 দিন ধইরা তারা কোনো খাবার খায় না, এই ঘরের মধ্যে কোনো খাবার নাই গো নবী, 3 দিন হয়ে গেল তারা কোনো খাবার খাচ্ছে না, পাক পেটের মধ্যে পাথর বাঁধিয়া তারা বিছানার মধ্যে শুয়ে রইছে। আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, কান্দা কান্দা আমার নবী কই, ফাতেমা রে, আমি কেমন নবী, আমি কেমন নানা হইলাম রে, আমি আমার নাতিদেরকে কোনো খাবার দিতে পারি না, আমি 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 আমার নাতিদেরকে কোনো খাবার দিতে পারতেছি না। আমার নবী বলেন, ফাতেমা রে, তুমি তাকায়া দেখো রে ফাতেমা, আমি নবীর পেটের ভিতরে দেখো বিশাল বড় পাথর বেঁধে আছি। ও ফাতেমা রে, আজকে অনেক দিন হয়ে গেল রে ফাতেমা, এই অনেক দিন ধইরা আমি নবীর ঘরেও কোনো খাবার নাই, এই জন্য আমি নবীর পেটের মধ্যে
পাথর বাঁধা। হঠাৎ করে ওই আমার নবীর আদরের দুই নাতি ইমাম হাসান আর হুসাইন আমার নবীকে দেখিয়া লাফ মাইরা উঠতে আসছে। যেই সন্তানগুলা পেটের খিদায় বিছানা থেকে উঠতে পারতো না, ওই সন্তানগুলা আমার নবীরে দেখিয়া লাফ মাইরা উঠতে গেছে। উঠতে কই নানা গো, ও আমার নানা যান, আপনি এতদিন কেন আমাদের বাড়িতে আসেন নাই? এখন এতদিন পরে আমাদের বাড়িতে আসতেন গো নানা যান। আমার নবী কই, ও আমার নাতিরারি, আমি এতদিন আসতে পারি নাই। নাতিরা কই নানা গো, এতক্ষণ আমাদের পেটের মধ্যে অনেক ক্ষুধা ছিল। যখন আপনার চেহারা মুবারকটা আমরা দেখলাম, আপনার চেহারা মুবারকটা দেখার সঙ্গে সঙ্গে আমাদের পেটের সমস্ত খিদার কথা ভুলে গেছি। বলতেছে নানা গো, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমাদের পেটের সমস্ত খিদার কথা ভুলে গেছি। আমার নবী কই ফাতেমা রে, আমার কলিজার টুকরা দুইটা নাতিকে তুমি দেইখা রাইখো, আমি নবী খাবারের সন্ধানে চলে যাই। ওই আমার নবী মায়ার নবীজি যখন খাবারের সন্ধানে চলে গেলেন, ওই যুগে একটা লোক ছিল অনেক ক্ষমতাবান, পাওয়া অনেক প্রভাবশালী, অনেক টাকাওয়ালা একটা লোক ছিল। যেই লোকটা টাকার বিনিময়ে মানুষকে কাজ দিত, যেই লোকটা খেজুরের বিনিময়ে মানুষকে কাজ দিত। আমার নবী মায়ার নবীজি ওই লোকটার কাছে গেলেন, গিয়া বলতেছেন বাইরে আমার তো একটা কাজের দরকার, ও ভাই আমার একটা কাজের দরকার, আমারে একটা কাজ দেও না। তখন ওই লোকটা বলতেছে আপনার এত সুন্দর মায়াবী চেহারা, এত সুন্দর একটা মায়াবী চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব ভদ্র ঘরের মানুষ, দেখে মনে হচ্ছে আপনি কোনো ভদ্র মানুষ, আপনাকে দেখে তো কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না, আপনাকে খুব ভদ্র মানুষ মনে হচ্ছে। এরপরে আমার নবী মায়ার নবীজি, ও আমার বন্ধুরে গভীর মনোযোগ, এরপরে আমার নবীজি যখন ওই জায়গার মধ্যে গেলেন, ওই লোকেরা এই লোকটা বলতেছে আইরে আপনি এত মানুষ, এত সুন্দর মানুষ, আপনি এত ভদ্র মানুষ দেখা যাচ্ছে, আপনি কেন এখানে কাজ করার জন্য আসছেন? আমার নবী বলতেছেন ভাই এত কিছু জিজ্ঞেস কইরো না, আমার একটা কাজের প্রয়োজন, তুমি আমাকে একটা কাজ দাও না। তখন ওই লোকটা বলতেছে আমার কাছে তো তেমন কোনো কাজ নাই, একটা কাজ আছে, যেই কাজটা খুব কঠিন কাজ, আপনি করতে পারবেন না? কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা বলতেছে আমার কাছে একটা কাজ আছে গো, যেই কাজটা অনেক কঠিন, আপনি তো করতে পারবেন না। তখন আমার নবী কই কি কাজ আমারে দেন না? ওই লোকটা বলতেছে আমার কাছে যেই কাজটা আছে, এই কাজটা হলো কূপ থেকে পানি তুলতে হবে। আপনি যদি 50 বালতি পানি তুলতে পারেন, আপনাকে 50টা খেজুর দেওয়া হবে। এই কাজটা আপনি করতে পারবেন নি? আমার নবী কই হ্যাঁ আমি করতে পারুম। তখন ওই লোকটা আমার নবীরে বালতি আইনা দিল রে। আমার নবী যখন পানি তুলতে শুরু করলো, 39 বালতি পানি আমার নবী তুললেন। 39 বালতি পানি তোলার পর হঠাৎ করিয়া যখন 40 নম্বরে বালতিটা কূপের মধ্যে ফেললেন, পানি নিয়ে যখন আমার নবী রশিটা উপর থেকে টান দিলেন, রশিটা টান দেওয়ার পর হঠাৎ কইরা রশিটা ছিঁড়া এই বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই বালতি যখন কূপের মধ্যে পড়ে গেছে রে, ওই বালতিটা কূপের মধ্যে পড়ে যাওয়ার পর ওই লোকটা আইসা দেখলো বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। আমার নবী বলতেছেন ভাই আপনি যেই রশি দিয়েছেন রশিটা তো দুর্বল ছিল, ছিঁড়ে পড়ে গেছে। এই লোকটা বলতেছে আমি এত কিছু বুঝি নাই, বালতিটা আমারে তুলে দিতে হবে। আমার নবী কয়ে এই গভীর কূপ থেকে আমি কেমন ভাবে বালতি তুলবো গো, এই গভীর কূপ থেকে আমি কেমন ভাবে বালতি তুলবো? আমি 39 বালতি পানি তুলছি, আপনি আমারে 39টা খেজুর বুঝাইয়া দেন। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আমি 39 বালতি পানি তুলেছি, আপনি আমারে 39টা খেজুর বুঝাইয়া দেন। এই লোকটা বলতেছেন আপনি যদি আমারে এই বালতি না তুললা দেন, তাহলে আমি এই কোনো খেজুর আপনাকে দিব না, আপনি কোনো খেজুর পাবেন না। এমন ভাবে আমার নবী যখন বলতেছে এটা আমার পরিশ্রমিক, আমাকে দেন, আমি পরিশ্রম করেছি, আমার পারিশ্রমিক আমাকে দিবেন, তখন এমন ভাবে যখন আমার নবী নিজের পারিশ্রমিক দাবি করলো, ওই লোকটা রাগান্বিত হইয়া আমার নবীকে একটা থাপ্পড় মারলো রে। জবানটা খুলে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীর একটা থাপ্পড় মারলো, ওই লোকটা এমন ভাবে একটা থাপ্পড় দিল, ওই লোকের হাতের 5টা আঙ্গুল আমার নবীর গাল মুবারকের মধ্যে দাগ হয়ে গেছে।
আমার নবী চিন্তা করলো যদি এখন আমি বালতিটা না তুলি তাহলে তো লোকটা আমারে খেজুর দিব না। আমার নবী মায়ার নবীজি এমন ভাবে আঙ্গুল মুবারকটা এই কূপের মধ্যে যখন দিল, কূপের মধ্যে দিয়ে আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলো। ইশারা করার সঙ্গে সঙ্গে শুধু খালি বালতি উঠে নাই, এক বালতি পানি ভরাট হইয়া এই বালতিটা নিচ থেকে উপরে চলে আসছে। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুভেচ্ছার স্বাগতম। ওই লোকটা বলতেছে হাই রে, এই লোকটা তো কোনো সাধারণ মানুষ না, আমি এই লোকটারে কেন তাপ্পর দিলাম, মনে হচ্ছে এই লোকটা তো কোনো সাধারণ মানুষ না। তখন ওই লোকটা আমার নবীর এই খেজুরগুলা বুঝাইয়া দিল। আমার নবী খেজুরগুলা নিয়ে চিন্তা করলো হাই রে, আমি যদি এমন ভাবে বাড়িতে যাই তাহলে আমার সাহাবীরা তো আমাকে দেখে ফেলবে, আমি যদি এমন ভাবে বাড়িতে যাই আমার সাহাবীরা দেখলে তো খুব কষ্ট পাইব। আমার নবীজি চাদর মুবারকটা দিয়া এমন ভাবে মুখটারে ঢাইকা ফেললো, এমন ভাবে এই মুখটারে ডাকিয়া আমার নবীজি খেজুরগুলা নিয়ে চলে গেল। এই দিক দিয়া লোকটার ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে গেল, জ্বালা শুরু হয়ে গেল। লোকটা মনে মনে কই হাই রে, জীবনে কত মানুষকে মারলাম, জীবনে কত অন্যায় করলাম, অত্যাচার করলাম, জীবনে কত মানুষের শরীরে আঘাত করলাম, কিন্তু কোনোদিন তো আমার এমন কষ্ট লাগে নাই, এমন আঘাত লাগে নাই। হাই রে, এই লোকটা তো কোনো সাধারণ মানুষ না। তখন লোকটার মনে হয়ে গেল যে হাই রে, আমার মা যে বলেছিল মদিনার মধ্যে একজন নবী আছে, আমার মা যেই নবীর কাছে বায়াত গ্রহণ করেছে, আমার মা যেই নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইনি কি সেই নবীনি? ওই লোকটা কই মনে হয় তিনি সেই নবীজি। তখন এই লোকটার ভিতরে এমন একটা যন্ত্রণা শুরু হয়ে গেল। ওই লোকটা চিন্তা করে হাইরে, আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। এই লোকটা চিন্তা করলো আমি যেই হাত দিয়ে আমার নবীরে তাপ্পর দিলাম, এই হাতটা আমি আর রাখবো না। তিনি বাম হাতের মধ্যে একটা তলোয়ার নিয়া নিজের ডান হাতের মধ্যে নিজে কূপ মারিয়া এই হাতটাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। এই লোকটা নিজের হাতটাকে নিজে কাটিয়া বাম হাতের মধ্যে কাটা হাতটা নিয়ে দৌড়ায় গেল নবীর খুঁজে। এই যাইতে যাইতে ওই আমার নবীর খোঁজ করতেছে, গিয়া সাইরা মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে জিজ্ঞেস করে, ও সাহাবীরা রে, এই মদিনার মধ্যে একজন নবী আছে, এই নবী এখন কোথায়? সাহাবীরা কই আগে বলো তোমার এই অবস্থা কেন? কই তুমি আগে আমার নবীর খোঁজ দেও। এই লোকটা নবীর খোঁজ করতে করতে সাহাবীরা বলতেছে নবী তো বাড়িতে আছে। লোকটা বলে নবীর বাড়ি আমারে দেখায় দাও। ওই লোকটা নবীর বাড়ি যখন দেখায়া দিল রে বন্ধু, ওই লোকটা আমার নবীর বাড়ির মধ্যে গেল, গিয়া সেইরা আমার নবীকে যখন বলতেছে, আমার নবীকে যখন ডাক দিল, আমার নবী আয়েশা বলতেছে, ও ভাই, আমি তো আপনার বালতি তুলে দিয়ে আসছি, আপনি তো আমারে 39টা খেজুরও দিয়েছেন, এর কম বেশি দেন নাই, তাহলে আপনি কেন আমার বাড়িতে আবার আসছেন? তার মানে হলো আপনি যে আমারে থাপ্পড় দিছেন, মনে হয় আপনি ব্যথা পাইছেন। কন্যা আমার নবী কিন্তু বলে নাই আপনি কেন আমারে তাপ্পড় দিছেন। আমার নবী বলতেছেন আপনি যে আমারে তাপ্পড় দিছেন, মনে হয় ব্যথা পাইছেন, আর আপনার হাতের এই অবস্থা কেন? তখন ওই নবী, এই ব্যক্তিটা আমার নবীর কদমের মধ্যে পড়ে গেছে রে। আমার নবীর কদমের মধ্যে পড়িয়া বলতেছে, ও মায়ের নবী গো, আমি তো আপনাকে চিনতে পারি নাই গো নবীজি, আমি তো ভুল করে ফেলেছি, আপনাকে চিনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, আমি আপনাকে চিনতে পারি নাই গো নবী, আপনি আমারে মাফ কইরা দেন, আপনি আমারে মাফ করিয়া আমাকে ইসলাম ধর্ম গ্রহণ কইরা করাইয়া দেন, আমি আপনার ইসলাম ধর্ম গ্রহণ কইরা নিমু। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী তখন এই লোকটাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইল। লোকটা বলতেছে, নবী গো, আমি এখন থেকে আমার বাড়িতে গিয়ে আমার আশেপাশে যারা আছে সবাইরে আমি ইসলামের দাওয়াত দিব, ইসলাম প্রচার করব। আমার নবী কই, তুমি যদি এই কাটা হাত নিয়ে মানুষের কাছে যাও তাহলে মানুষ তো জিজ্ঞেস করবে এই হাতটা এই অবস্থা কেমন ভাবে হয়েছে, তার মানে হলো মানুষ তো জেনে ফেলবে তোমার হাতটা কেন এমন হয়েছে, কেমন ভাবে এমন হয়েছে। ওই আমার নবী বলতেছেন ঠিক আছে। তখন আমার নবী মুখ
দিয়া তুতু মুবারক নিয়া এমন ভাবে হাতের মধ্যে লাগাইলো, হাতের মধ্যে লাগাইয়া এই কাটা হাতটারে আইনা যখন এমন ভাবে লাগাইয়া দিছে রে, সঙ্গে সঙ্গে হাতটা লাগিয়া গেছে। লোকটা ডাক দিয়া কই, নবী গো, আল্লাহর কসম করে বলি গো নবী, ও আমার মায়ের নবী যে আমার হাতটা আগে যেমন ছিল গো নবী, আমার হাতটা ঠিক এখন তেমন হয়ে গেছে। আবার এই লোকটা বলতেছেন, নবী গো, আমার হাত যে কাটে, আমার হাত যে আমি কেটে হাতটারে জোড়া দিল, আমার হাতের মধ্যে কাটার কোনো চিহ্ন নাই। এই মুজিজা আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, আমার নবী ব্যতীত আর কাউকে আমার আল্লাহ সেই মুজিজা, সেই ক্ষমতা দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীজিকে ভালোবাসার এবং এই নবীকে ভালোবেসে নবীর সুন্নত তরিকায় চলার